প্রতি 10 টাকা লাভ, মগের মূল্য কেটে। এমনটি হতো যে এটা চালটা কি হয়, ওজনে কমে যায়। যদি বলতেন পচে যায়, নষ্ট হয়, কাঁচা মাল, আপনার কথা আমরা মেনে নিতাম। এ তো নষ্ট হয় না, ওজনে কমে না, অনেকদিন সংরক্ষণ করা যায়। তারপরে 10 টাকা কেজি প্রতি লাভ কেন? কেজি প্রতি পাইকারি যদি 10 টাকা করে লাভ করেন, তাহলে চালের দাম কত বেড়ে যাবে বলেন? 10-12 টোকেন লাগা আছে, 1 2 3 4 5 6 6টা আছে, বাকিগুলো মূল্য তালিকা দেননি কেন? এটা কত করে বিক্রি করে? 110 টাকা। নাম কি? এটা কত করে? কত করে দাম? কাছাকাছি 10 টাকা ডিফারেন্স, ওনার কাছে কিছুই না। তো মনে করেন 12টা আইটেম, 1 2 3 1 2 3 4 12টা আইটেম বিক্রি করেন, ওখানে মূল্য তালিকা দিয়েছেন মাত্র 5টার, বাকি 7টা দেননি কেন? কাছাকাছি দাম হোক, একই দাম হোক, তারপর তো আপনি দিবেন তো। একই দাম দিয়েছিল সব, যেটা প্রত্যেকটা যেটা যেটা নমুনা দিবা নিয়ম টাকা দিবা। আপনার দাম তো কম নাই, চলেন দেখি, চলেন। চালের দাম তো আর কম না। এই যে 118 টাকা, 118, 115, 14, 112, 110, সর্বনিম্ন 105 টাকা কেজি। এটা কি কম দাম মনে করেছেন? মানে হাইস্ট হলো 118 টাকা লেখা আছে। মূল্য তালিকা না দেওয়ার পিছনে কি কারণ? 118 টাকা বিক্রি করেন, নাম কি ওইটার? চিনি গুঁড়া, 1 নম্বর চিনি গুঁড়া। কিনেছেন কত করে? কিনেছেন কত করে এটা? ঘর কোথায় আপনার? কত করে কিনেছেন? 17 টাকা। 117। একটু কাগজ দেখান, কাগজ দেখান, মেমো দেখান। হ্যাঁ, বিভিন্ন রেটটাই আমরা দেখতে চাই। কি পরিমাণ লাভ করছেন সেটা একটু দেখি। মানে লস দিয়ে ব্যবসা করতেছেন? সীমিত। আচ্ছা, আমরা দেখি সীমিত। আমরা ওখানে দেখলাম কিনেছেন কত, 62, বিক্রি করতেছেন 72, 10 টাকা কেজি প্রতি লাভ। আপনার নেতা দেখলাম তো আমরা 63 টাকা দেখলাম আমরা। এই যে কাগজ আমার কাছে আছে, মানে কাগজটা ভুল করে দিয়েছে। না, ওই যে আমি দেখছেন দেখাইছে, কিন্তু আপনি এরকম লাভ হয়। আমি কালকে আর এই চিনিগুলো একটু বেশি লাভ হলো। হ্যাঁ, চিনিগুলো একটু বেশি লাভ এখানে বেশি লাভ। আচ্ছা, আমরা দেখি দেখি, মনে তো হোলসেল করেন, আমাকে দেন। 211 বস্তা। আপনি শুনেন 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 শুনেন, ধৈর্য ধরেন। আপনি কিনেছেন টাকা হচ্ছে, আপনার সবগুলো চিনি গুঁড়া? আচ্ছা, সবগুলো চিনি গুঁড়া। ওখানে আমরা দেখেছি সর্বনিম্ন 105 টাকা কেজি বিক্রি করেন, সর্বনিম্ন 105 টাকা কেজি। সেই এখানে সর্বনিম্ন কিনেছেন আপনি 70 টাকা কেজি। 1 কেজি চাল 70 টাকাতে কিনে আপনি বিক্রি করছেন 105। কমায় বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন কমায়? কি চাল লেখা আছে? কাটারি। কাটারি তো আপনি বিক্রি করেন? মূল্য তালিকা কোথায় সেটা? কাটারি মূল্য তালিকাটা কোথায়? 71 টাকা কিনেছেন, সেটা কি কোথায় লেখা আছে? কাটারি নাই, দেওয়া নেই। আপনি আমাকে বলেন, এখানে 70 দিয়ে কিনেছেন, 71 টাকা দিয়ে কিনেছেন, কোনটা বিক্রি করবেন সেটা? আচ্ছা, তারপর লিখেছেন আর একটা যে মিঠুন। মিঠুন কোনটা? মিঠুন কোনটা? মিঠুন এটা কত করে বিক্রি করেন? এটা 107, 108। আচ্ছা, ওনার বক্তব্যই আমরা নিলাম। 107, 108, সর্বনিম্নটাই ধরুন 107, 8 টাকা বিক্রি করেন। মিঠুন বিক্রি করেন 108 টাকা, 9 টাকা কেজি। কেজি তো মিঠুন আপনি কিনেছেন কত করে? 104 টাকা। 104 টাকা আপনার তথ্য অনুযায়ী।
12 টাকা করে চান আপনি। এখানে মূল্য তালিকায় আছে মিঠুন। এটা কোনটা কোনটা বলেন তো? কোনটা? চিনি গুঁড়া 1 নাম্বার। চিনি গুঁড়া রেট লেখা আছে, নামটা লেখা। এইটা 110 টাকা। তাহলে কেজি প্রতি 6 টাকা করে লাভ। উনি হোলসেল করেন? না না হোলসেল নাই, চিনিগুলো হোলসেল। চিনি গুঁড়া হোলসেল করেন না কি করেন? এই খাতা আপনার মধ্যে একদিনে অবস্থা হচ্ছে, একদিনে যে আপনি যে কোনো ঘরে গিয়ে দেখবেন এখন যদি আপনি 1 কেজিতে 8 টাকা 10 টাকা করে লাভ করেন, এটা আমার থেকে বেশি লাভ করবো। আমরা যে চাল আপনার সিদ্ধ চালে থেকে এটা যদি বেশি লাভ আপনারা তো 10 টাকা লাভ করেন ওখানে আমি দেখলাম। করি, মনে করেন আমি করলাম, শেয়ার করলাম আপনার কথা, কিন্তু এইটা তো আমরা 10টা, আপনার এইটা যদি লেখা আপনার কেজিতে যদি 4-4 লাভ না করে তো ওরা চিনিগুলো চাল বেচবো তো 5 বস্তা 10 বস্তা চাইলে আপনি বিক্রি করবেন। এটা তো শুধু বিয়ার জন্য অন্য কিছু না, এটা বিয়ার লাগে আর কিছু লাগে না। আচ্ছা শুনেন, যদি একটা লিমিটেড লাভ করেন, আপনারা বলেন যে 25 পয়সা 50 পয়সা বলেন তো। এইটা কই যায় চোখের মাথায় 25 পয়সা 50 পয়সা করে বাদাম তুলে যদি আপনি 1 টাকা করে লাভ করে, বাদাম তুলে একটা গড় থাকবো না। 250 গড় লইয়া বইছি, ওখানে 90 টাকা আছে। তো কত করে লাভ কত করে করেছেন? আগামীতে আরো এই ধরেন 1 টাকা লাভ করতে হইব, এর বেশি করা উচিত আমি টাইম দেবো আপনাকে 5 বছর এই মার্কেট থাকে 1 টাকা থাকবো না, আপনি 1 টাকা করে মার্কেট থাকবে না। একবারও থাকবো না। আমি আপনার লগে সত্য কথা, আমার আমি একদম সমিতি খাতা দেখাই দেবো 250 240 টা ঘর আমরা লয়ে বইছি, আর ওখানে আছে 90 থেকে 88 টা। 5 বছরে এটা লেখেন, এটা প্রসিকিউশন লেখেন, এটাও লেখেন। 5 বছরে জিরো হয়ে যাবে। তার মানে হচ্ছে দেখেন, আমরা 2 দোকানে গিয়েছি, তার ভিতরে একটা নেতার দোকানেও গিয়েছি, মানে সেখানেও অনিয়ম, এইখানেও অনিয়ম। আরেক কথা বলা যায়। ভয় পাই গেছে। আরে বোঝানোর কি আছে? উনি বিক্রি করেন 14টা আইটেম, দিয়েছে 5টার না, ওরা কাজ করছে। ওরা পুরো ভুল করছে। ভোটটা দেয় নাই। এটা তো আমি নিজেই দেখছি। 104। আরো ক্যাশ মেমো দেখান, এগুলো এই যে এটা দেখান, 1 নম্বর চিনি গুঁড়া। প্রতিষ্ঠানে ক্যাশ মেমো ওটা দেখান, আপনি দেখান, আরো দেখান ক্যাশ মেমো কিনেছেন। দেখেন কোনোটারই মূল্য তালিকা নেই। এই যে আলু কি লেখা আছে? আবুল হোসেন। আবুল হোসেন কোনটা? আবুলের আবুল হোসেনের চাল কোনটা? কয় নম্বরটা? নামটা লেখা হয় না এরকম। নাম লেখেন নি কেন? নাম লেখা উচিত ছিল, স্পষ্টীকরণ। নাম লেখা দেবেন, ব্যাপারে নাম লিখবেন। আবুলের কোনটা বলেন? আপনার চাল কোনটা? এটা তো এটা তো আগে আপনি একটা বললেন 10টা, মানে সর্বনিম্ন যেটা সেটা বারবারই ঘুরে ফিরে 10টাই হচ্ছে। তা আগেরটা দেখলেন, সেটাও তো তাই বললেন। আপনি কি চাল তৈরি করবেন সেই সক্ষমতা আপনার আমার আছে, কিনে নিয়ে এসে তো বিক্রি করতে হবে। 2 টাকা 1 টাকা সবগুলো তাহলে এই 10 টাকা দামের টাই, অন্য এগুলো আর নেই। আগেরটাও বললাম কি ওইটা, এইটা কোনটা? মিঠুন কোনটা? মিঠুন 14 টাকা। এই দেখেন মিঠুন হচ্ছে 14 টাকা। মিঠুন কত টাকা উনি বললেন? 14 টাকা। মিঠুন উনি কিনেছেন কত? 4 টাকা। তাহলে কেজি প্রতি লাভ কত? 10 টাকা। না, মেমোটা আমি আপনার মেমো, আপনার কিনে আনছেন 4 টাকা করে মিঠুন। আচ্ছা, আপনি রাখেন, বলতেছেন হ্যাঁ। 14 টাকা। হ্যাঁ। তা আপনি 10 টাকা কেজি প্রতি মিলতেছে না, কথা তো মিলতেই হবে। তাহলে কেজি প্রতি পাইকারি যদি 10 টাকা করে লাভ করেন, লিখে দিলে তো হইব না। তাহলে চালের দাম কত বেড়ে যাবে বলেন? না, এটা তো সঠিক হলো না। আপনার পরে আরো 2-3 হাত পরিবর্তন হয়। না, এটা ঠিক হইলো না। আপনার 4 টাকা কিনা 14 টাকা যাবে, 10 টাকা ডিফারেন্স হবে। 3 টাকা ডিফারেন্স চান, 2 টাকা ডিফারেন্স চান, 5 টাকা ডিফারেন্স যত চাইতেন 10 টাকা চাই। এটা 10 তাই টাকা না? বেশি হয়েছে। অপরাধ হয়েছে না? এটা ঠিক হইলো না। আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এক্ষুনি আপডেট করেন মূল্য তালিকা, সবগুলো ঠিক করেন, এক্ষুনি করেন। কথা বললে আমরা বাড়িয়ে দেব। আপনার লাইসেন্স গুলো দেখান, লাইসেন্স গুলো দেখান। 3টা লাইসেন্স দেখান আমাকে। ট্রেড লাইসেন্স দেখান, কৃষি বিপণন দেখান, আর খাদ্য অধিদপ্তরের। কথা বললে বাড়িয়ে দেবো, আপনি শুধু বলতে থাকেন। কেজি প্রতি 10 টাকা লাভ, মগের মূল্য কেটে। এমনটি হতো যে এটা চালটা কি হয়,
ওজনে কমে যায়। যদি বলতেন পচে যায়, নষ্ট হয়, কাঁচা মাল, আপনার কথা আমরা মেনে নিতাম। এ তো নষ্ট হয় না, না না না, এটা হয় না, হয় না। ওজনে কমে না, এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। বুঝে গেছে। তারপরে 10 টাকা কেজি প্রতি লাভ কেন? থাক, 5 বছরে জিরো হয়ে যাবে। দেখেন ওই যে লেখেন যে কিনেছেন 100 কত 4 টাকা, বিক্রি করতেছেন 114 টাকা কেজি প্রতি, 10 টাকা করে অত্যধিক লাভ। 40 ধরাই দেন, 40 বা 45 ধরাই দেন, অনেক ধারা যোগ হয়। 45 ধরাই লেখে। লাইসেন্স আছে? আছে, দেখান একটু। কি কি লাইসেন্স আছে ভাই তোমার? মনে হয় লাইসেন্স নেই, পরে হবে না তো। আচ্ছা লেখেন, না বন্ধের আদেশ লেখেন, প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন, বন্ধ থাক, পরে অফিসে দিয়ে এসে তখন আমরা চিহ্ন করবো। এই টাকা আনা কেউ কোন অন্তর নাও, টাকা টাকা কোন টাকা নাও। আপনারা একজন আমাদের সাথে আসেন, আমরা ওই যে পাশে দোকানে আরেকটা দেখি, সই নিয়ে নেন, সই নেন, ওখানে নাম লিখে দেন প্রসিকিউশন। টাকা দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও। টাকা তো টাকা ই করো, নি করো। আমরা পাশে আরেকটা দেখি, হ্যাঁ, আমি করবো। ততক্ষণ ওনারা কারেকশন করে ফেলবে। ওটা নিয়ে করে না না না, কাজ করতে হবে। হবে পারবে না, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে ই করা আছে তো, আপনি নিয়ে আসেন, মেমো আছে, ক্যাশ সমস্যা মেমো মিলাই না না দেখবো। ওই লোক পারবো না স্যার, পারবো না, পারবো না, পারবো না। আমরা তাহলে পাশে পাশে চালের দাম কেন বৃদ্ধি পায়, এটাও একটা কারণ। না না, এটা ওইটা এত দাম তো বেচতে পারে না, কিন্তু হ্যাঁ রেটটাকে যেটা করছে এটা সঠিক করেনি, ওনার এটা ঠিক হয়নি। কিন্তু বিক্রি করতে পারলে কিন্তু এত বিক্রি করতে পারে, মেমো থাকলে কিন্তু সে বিটা দিছে বেশি, করেছেন, হ্যাঁ। এটা আপনি করছেন, কিন্তু মেমোর মধ্যে এত বিক্রি করতে পারে না, বিক্রি করতে তাহলে তো টাকা দিয়ে দিতে পারতাম না। বিক্রি করতে পারে না। একদিন না, এ তো মানে আপনি কত বছর যাবত স্বাধীনতার আগ থেকে ব্যবসা করেন না পরে থেকে? 71 সাল থেকে আপনি ব্যবসা করেন? 10-12 বছর। তা আপনার বাবা করতেন পাকিস্তান পিরিয়ড না ব্রিটিশ পিরিয়ড থেকে? ছিল তো, ব্যবসা তো করতেন। উনি বলতে যে আবার বলতেছেন না। মানে ওনার আব্বা আপনি করেন 15 বছর, আপনার বাবা করতেন তার আগে।